আচ্ছা আজকে একটা হাসা হাসা কথা কন আরে কেরম লাগে। হেই কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি এই স্ট্যাটাস ভিডিওটি টিকটকে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে আপনাদের তিনটা অ্যাপের প্রয়োজন হবে, পিকচার, ক্যাপকাট আর টিকটক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই তিনটা অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপর পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকচার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন ওই ছবিটি ইনপুট করে নিতে হবে। ওকে, আমি এই ছবিটি ইনপুট করে নিচ্ছি। ছবিটি ইনপুট করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে টুলস নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের ছবিটি এডিট করে নিতে হবে। তো আমি এখানে এডিট করে নিচ্ছি। ব্রাইটনেসটা একটু কমিয়ে নেবেন সবসময়, আর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেবেন। তারপরে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে নেবেন, স্যাচুরেশন একটু বাড়িয়ে নেবেন। তারপরে এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে এটা ছবিটি এডিট করে নেবেন। ওকে, ছবি এডিট করে নেওয়ার পর এই ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাবেন স্টিকার নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন ইমোজি। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে অনেক ইমোজি চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ইমোজি ইউজ করবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমোজি আছে। তারপরে আমি যদি আরও নিচে আসি, এই যে একটা ইমোজি দেখতে পাচ্ছেন এখানে আছে। তারপরে এখানে স্ক্রল করে যদি আরেকটু নিচে আসি, এই যে একটা ইমোজি আছে। আপনারা যেটা পছন্দ সেই ইমোজিটা ইউজ করবেন। তো আমি এখানে এই ইমোজিটা ইউজ করব ছবিতে। তো এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর এইভাবে টেনে এটি ছোটো করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে নেবেন। আপনারা আপনাদের মতো করে ছবিতে সুন্দর করে এভাবে বসিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা আবার এই স্টিকারের উপর ক্লিক করবেন। এরপর সার্চ বারে আবার লিখবেন ইমোজি। এরপর আবার সার্চ করতে হবে। সার্চ করার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে একটা ইমোজি আছে, এই ইমোজিটা ইনপুট করে নিতে হবে। এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমোজিটা চলে আসছে। এরপর আপনারা আপনাদের ছবির ফেসে এটা এইভাবে সেট করে নেবেন, ঠিক এইভাবে। তো এইভাবে ছোটো করে নেবেন, আর এটা এইভাবে ঘোরানো যায়। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর ছবিটি গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, আপনারা এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করলেই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। এরপর এটি কেটে দিতে হবে। এরপর একটু মনোযোগ দিয়ে শুনেন। এরপর আমার ডেসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক দেওয়া থাকবে। আমি আবারও বলছি, আমার ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু ফেভারিট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এটি কেটে দিতে হবে। এরপর আপনারা দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন ক্যাপকাট টাইডিস টেমপ্লেট, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটির উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা যে ছবিটা এডিট করছেন, আমি আবারও বলি, আপনারা যে ছবিটা এডিট করছেন ওই ছবিটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর অরিজিনাল যে ছবিটা, এই অরিজিনাল ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে অরিজিনাল ছবিটা যেটা এডিট ছাড়া। সিলেক্ট করে নেওয়ার পর এই প্রিভিউয়ের উপর ক্লিক করতে হবে। ওকে, স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন যদি এটি প্লে করে দেখাই আপনাদের। এরপর আপনারা কি করবেন, এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা এক্সপোর্ট হয়ে যাবে। আর আপনারা যদি এটি টিকটকে শেয়ার দিতে চান সেটাও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ভিডিওটি কিন্তু টিকটকে চলে আসছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ফেভারিট নামে একটি অপশন আছে, এটির সিলেক্ট করে দিতে হবে। এরপর প্রথম যে সংটি যেটা আপনারা অ্যাড টু ফেভারিট করছিলেন ওই সংটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এই পোস্টে ক্লিক করলেই কিন্তু টিকটকে এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে।